আজ ফাহমিদাকে আমার গল্প শোনালাম। বীজ অফিসের জিতু নামের একটা ছেলে আমার রুমে টাস করে দরজা খুলে ঢুকে গিয়েছিল। ঢুকে বলছে, আপনি কি করেন? আমি আসলে বেল্ট পরছিলাম কোমরে। তো এটা অনেক ইনসাল্টিং ছিল আমার জন্য, অপমানের ছিল, আত্মমর্যাদা ক্ষুণ্ণ হওয়ার একটা ব্যাপার ছিল। আর যাই হোক, নিজের মান সম্মান মাথা বিক্রি করে তো চাকরি করতে যায়নি। বাবলু এত অসহায় করে রেখে যায় নাই। কিছু টাকা ছিল আমার, দোকান থেকে টাকা পেতাম 7,500। একেবারে যে হাত খালি ছিল তা তো না, টাকা ছিল। চাকরি না করলে ওই 7,500 টাকায় হয়তো আরও কষ্ট করে কারো বাসায় থেকে কিংবা একটা রুম ভাড়া নিয়ে মেয়েকে মানুষ করতে পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম আমার মেয়েটা যেন অনেক ভালোভাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে বড় হয়, ওর ছোটোবেলাটাও যেন সুন্দর থাকে। সেজন্য আমি চেষ্টা করেছি ভালো পরিবেশে, ভালো একটা বাসায় ওকে রাখার জন্য, যাতে দম আটকা ভাব না লাগে, ফ্রাস্ট্রেশন না আসে, ওর জন্য মানুষ হতে সুস্থ পরিবেশ পায়। তো ওরা ভাবতো আমি বিধবা মানুষ, নিশ্চয়ই আমি খারাপ খারাপ কাজ করব, অনেক লোকের সাথে খারাপ খারাপ বিহেভ করব, সেই ধরনের একটা খারাপ কিছু ভেবে নিয়েছিল। যেহেতু হিন্দু ছেলে ছিল, তাছাড়া আমার পারিবারিক স্ট্যাটাস জানতো না। আমাদের পারিবারিক স্ট্যাটাস অনেক টাকার না হলেও অনেক মান সম্মানের ছিল। মান সম্মান ক্ষুণ্ণ করে আমি কোনো কিছু করার জন্য রাজি ছিলাম না। ইভেন এখনও না। আমার সম্মানহানি হয় এরকম একটা কাজ আমি স্বইচ্ছায় কখনো করি না। যতটা পারি নিজের মর্যাদা, হৃদিতা বড় হয়েছে, ওর একটা পরিবেশ হয়েছে, ওর একটা সম্মান হয়েছে, রাখার চেষ্টা করি। তো সেই ঘটনাটা আমি, জিতু দরজা খুলে ফেলেছিল, আমি লজ্জা পেয়েছিলাম, আমার গায়ে ওড়না ছিল না। এখন তো বাসায় কত ওড়না ছাড়া থাকি, ছোট ছোট গেঞ্জি পরি, ছোট ছোট জামা পরি, গায়ে যা সেটা আমার জন্য অত কষ্টের লাগে না, লজ্জাও লাগে না। কারণ এখন বয়স হয়েছে 62। এখন অত সেক্সুয়াল কোনো জিনিস শরীরকে অত নাড়া দেয় না, মন খারাপও হয় না। ওইসব নিয়ে ভাবনার থেকে শারীরিকভাবে মানসিকভাবে সরে আসছি, সেটাই স্বাভাবিক। প্রাকৃতিকগতভাবে প্রকৃতি ওই নিয়মগুলোর থেকে আমাকে সরায় ফেলছে। আমি এখন সম্পূর্ণ একটা বাচ্চা মেয়ের মতো মনে হয়। আমার ভয় ডর থাকে না, কত কিছু মনে হয় না। সে যাই হোক, প্রতিবাদ করেছিলাম, চেয়ারম্যান স্যারকে বলে দিয়েছিলাম, ইডি স্যার ওই ছেলেটাকে অনেক অপমান করেছিল। লাস্টে অনেক লোকের মধ্যে ছেলেটা এসে আমাকে সরি বলেছে, 2 হাত জোর করে সরি বলছে যে জীবনে আমি কোনো দিন আর এরকম কিছু আমার দ্বারা হবে না। তো বলতে গিয়ে আমার চোখ দিয়ে পানি এসে গেছিলো। এর আগে একদিন আমি রিতাকে আমার লাইফ হিস্ট্রি 1-2টা বলছি, ওর দেখি চোখ দিয়ে টাস টাস করে পানি আসছিল। আজকে আমার নিজের অজান্তেই আমার চোখে পানি আসলো যে কত ভয়াবহ দিন। শুধু একজন হাজবেন্ড ছিল না দেখে, আমার মাথার পাশে একটা ছেলে ছিল না দেখে, বাইরের ছেলে পেলে আমাকে কত তাং করতো, কত বিরক্ত করতো, সেটা মনে পড়লে এখনও আমার কাছে চোখ দিয়ে পানি এসে যায়। আর এখন যে থাকি, এখন উল্টা আমি গার্জিয়ান, আমি ছেলেপেলেরে বকি, সবাই ছেলেপেলেরা আমাকে খুব সম্মান করে, মনে করে বয়স্ক মানুষ কত, তবুও নিজের মতো করে ভালোভাবে চলছে। সেজন্য আমি ভালো একটা সম্মান এখানে অর্জন করতে পেরেছি। তো এই অর্জনটা যেন আমার সবসময় থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করি। আর চাই বৃদ্ধ বয়সটার জন্য, বৃদ্ধজনিত অসুস্থ থাকে আমি মুক্ত থাকি, আর আমি আমার সন্তানদের কাছে থাকতে পারি, আমার আমেরিকালে সবসময় দেখতে পারি, ওদের কাছে যাওয়া আসা যেন ফ্লেক্সিবল হয়,
সারা জীবন না হয়, সবসময় যেন যে এসে দেখে আসতে পারি, আমার মেয়ে যেন সেই মর্যাদাটা আমাকে দেয়। আল্লাহর কাছে আমি সেই প্রার্থনা করি। কান্না আসছিল, অনেক সময় চোখ দিয়ে পানি এসে যায়। পিছনের কথা, পিছনের ভয়াবহ কথা, অনেক ভয়াবহ জীবন গেছে, কষ্টের, টেনশনে, দুঃখের। অল্প টাকার মধ্যে কিভাবে মেয়েকে মানুষ করব, মেয়েটা অসহায়ত্ব দূর করার জন্য কি করা যায়, সব কিছুতে মেয়ে প্রায়োরিটি পেয়েছে আমার চাইতো, আমার লাইফের চাইতো ওর লাইফটার জন্য আমি বেশি খেটেছিলাম। আমার লাইফের জন্য আমার এত খাটা লাগে নাই। যাই হোক, এখন মেয়ে বড় হয়েছে, এখন ওর জন্য দুশ্চিন্তা করা লাগে না। আল্লাহ যেন সবসময় ওকে সুখে রাখে, দুশ্চিন্তা মুক্ত রাখে। ওর জীবনটা, লাইফ স্টাইলটা পাল্টায় গেছে, স্ট্যাটাস পাল্টায় গেছে। দুইটা গাড়ি, মাশাল্লাহ, 2টা বাচ্চা, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি ভাসুর, সবাইকে নিয়ে, ওর পুরো ফ্যামিলি নিয়ে ভালো আছে। আমিও ভালো আছি, আমার শ্বশুর বাড়ির লোকজনও আমাকে ভালোই জানে, সম্মান করে, আমার বোনরা আমাকে আদর করে, ভালো আছে আলহামদুলিল্লাহ। পাড়া প্রতিবেশী সবাই সম্মান করে, আলহামদুলিল্লাহ।